আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিম অ্যান্ড তমাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে গোলাপ জামের রেসিপি শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। তারপর একে একে 1 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ ময়দা, 1 চিমটির মতো বেকিং পাউডার, হাফ টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন একটি অপরটির সাথে মিশে যায়। আর হ্যাঁ, আরেকটি কথা, মিষ্টি বানানোর সময় অবশ্যই উপকরণগুলো পরিমাণ মতো দিতে হবে, না হলে মিষ্টি ভালো হবে না। এবং বেকিং পাউডারের পরিমাণ যদি খুব বেশি হয়ে যায় তাহলে মিষ্টি ফেটে যেতে পারে। এখন আমি খুব অল্প পরিমাণে ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি এখানে অরেঞ্জ কালার ব্যবহার করেছি এবং আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে ফাটানো ডিম দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে একটি ডিম ব্যবহার করেছি। মিশ্রণটি এমনভাবে মাখাতে হবে যেন স্টিকি ভাব থাকে। তারপর আমি মিশ্রণটিকে 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ঢেকে দিতে হবে। 5 থেকে 7 মিনিট পর মিশ্রণটি থেকে আমি অল্প অল্প করে নিয়ে মিষ্টির আকারে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। সবগুলো হয়ে গেছে বানানো। এখন একটি ফ্রাই প্যানে তেল দিয়ে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। তেল গরম হতে দেওয়া যাবে না। মিষ্টিগুলো দেওয়ার পর যেন তেলের বুদবুদগুলো দেখা যায়, এরকমভাবে মিষ্টিগুলো ছাড়তে হবে। মিডিয়াম আঁচে সবগুলো মিষ্টি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল হয়ে গেছে, তাই মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি। এরপর অপর একটি পাত্রে 2 কাপ পরিমাণ পানি নিয়ে তাতে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং 5-6টা এলাচ দিয়ে দিচ্ছি।
বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, একটা বলক আসার পরেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এমনভাবে দিতে হবে মিষ্টিগুলো যেন শিরাটা গরম থাকে এবং মিষ্টিগুলো ঠান্ডা থাকে, যাতে আপনি ধরতে পারেন। আরও 2-3 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। এখন মিষ্টিগুলোকে নামিয়ে নিচ্ছি এবং 1 ঘন্টার মতো ঢেকে রেখে দিচ্ছি। দেখুন 1 ঘন্টা পরে কতটা সুন্দর হয়েছে আমাদের মিষ্টিটি এবং ফুলে বড় হয়ে গেছে। আমি আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর এবং সফট হয়েছে আমাদের মিষ্টিটি। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।